সকলকে সুপ্রভাত। আমি আবার আমার দর্শকদের জন্য একটা ছোট্ট ভিডিও নিয়ে আসব। সেই ভিডিওটা আর কিছু নয়, আপনারা সবাই জানেন যে একটি ছাত্রী মাম্পি সরকার নামে যে প্রতিবন্ধী, লিখতে গেলে অত্যন্ত কাঁপে, এবং গত ৩রা ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস, সেই দিবসে একটা ভিডিও আমি প্রকাশ করেছিলাম, অন্যায়ের প্রতিবাদ করেছিলাম। যে মেয়েটা শারীরিকভাবে মানে লেখার দিক থেকে অত্যন্ত দুর্বল, তার হাত কাঁপে, এমনকি শরীরও কিছু সময় কাঁপে, কিন্তু সে মাধ্যমিক পরীক্ষা দিলেও সে তখন রাইটার পায়নি, কেননা প্রতিবন্ধী হিসাবে তার সার্টিফিকেট তখন হয়নি, এবং হবে বলেও আশা করা যায়নি। তবে প্রতিবাদ করলে, ন্যায্য অধিকারের দাবিতে লেগে থাকলে তা যে একসময় প্রতিকার হিসাবে উঠে আসে, তার উজ্জ্বল দৃষ্টান্ত মাম্পি সরকার। সে প্রতিবন্ধী কার্ড এবং প্রতিবন্ধী মানে ইউডিআইডি কার্ড সে পেয়েছে, এবং সে এখন রাইটার নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। এই সুখবরটা জানানোর জন্য আমি আপনাদের কাছে এলাম। সে যদি রাইটার না পেত, তাহলে তার পরীক্ষা দেওয়া এবং না দেওয়া সমান হয়ে যেত। এবং আমরা প্রতিবাদ করেছি, মানে আমি শুধু একা নয়, বিভিন্ন লেখালেখির মাধ্যমে প্রতিবাদ করেছি, এবং প্রতিবাদটা একটা এমন স্তরে পৌঁছেছিল যে সেটা হয়তো আরও বড়, সারা রাজ্য জুড়ে ছড়িয়ে পড়তে পারত। কিন্তু তারই আগে ডাক্তারবাবুরা তাদের আন্তরিকভাবে দেখে বুঝে এবং সহায়তা করে তাকে এই প্রতিবন্ধী কার্ড অ্যাপ্রুভ করেছেন, এবং সেটা অনলাইনে পরীক্ষার 1 মাস আগে মেয়েটা পেয়ে গেছে, এবং তারপর অ্যাপ্লাই করবার সঙ্গে সঙ্গে 7 দিনের মধ্যে তা হাতে হাতে শিলিগুড়ি থেকে নিয়ে আসা হয়েছে। তাহলে কোনো একটা বিষয় বা অফিস কাচারিতে আমাদের ন্যায্য অধিকার নিয়ে আমরা যদি যে কখনো পিছিয়ে আসি, মানে ন্যায্য অধিকার যদি না পাই, কোনো কারণে যদি আমাদেরকে না দেয়, সেটা কারণ থাকতে পারে, অকারণও থাকতে পারে, বা লোককে হ্যারাসমেন্ট বা ঘোরানো, এরকম একটা ব্যাপার থাকতে পারে। কারণ অফিস কাচারিতে এই ব্যাপারটা সাধারণত একটু বেশি দেখা যায়। আমরা যদি হতাশ না হই, আমরা যদি আগ্রহ সহকারে আমাদের ন্যায্য অধিকার আদায়ের যে অধিকার, সেই অধিকার যদি আমরা পড়ে থাকি, এবং আমরা বারবার চেষ্টা করি, বিভিন্ন মাধ্যমে চেষ্টা করি, যেটা একবার না পারিলে দেখো শতবার, এইভাবে যদি আমরা এগিয়ে চলি, তাহলে অনায়াসে আমরা তার সফলকাম হব। তারই একটা জ্যান্ত জ্বলন্ত চিত্র হচ্ছে মাম্পি সরকার, যে এবার একটা বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। তার পরীক্ষা ভালো হোক, শুভ হোক, এবং আমার দর্শক যারা আছেন, যারা এই ভিডিওটায় অতিমাত্রায় কমেন্ট করেছেন, লাইক করেছেন, তাদের প্রতি ভালোবাসা এবং তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আজকে আমার এই ছোট্ট ভিডিও এখানে শেষ করছি। আর শেষে আরেকটু কথা বলে যাই, যে কথাটা হয়তো বলা হয়ে গেছে আরেকবার, যে কোনো একটা বিষয়, কোনো একটা দাবি, কোনো একটা অধিকার যদি কোনো কারণে লঙ্ঘিত হয়, কোনো সময়ই আমাদের হতাশ হওয়া উচিত নয়। আমাদের এগিয়ে গিয়ে এবং বারবার ন্যায্যভাবে, মানে নৈতিকভাবে এবং নিজের সাহস দিয়ে তার প্রতিকার করা উচিত। তাহলে কিন্তু আমরা সফল হব। অর্থাৎ এই ভারতবর্ষ আমাদের, এই বিশ্ব পৃথিবী আমাদের বেঁচে থাকবার অধিকার আছে, এবং আমরা তার জন্য ক্রমাগত তার সংগ্রাম করে যাব। একটা সময় আমরা চাঁদকে ধরতে পারবো। এখন সেই চাঁদ কিন্তু খুব আর বেশি দূরে নয়, কারণ চাঁদে সেখানে আমরা পৌঁছাতে পারছি, মানে আমাদের যন্ত্র পৌঁছাতে পেরেছে। কিছুদিন পরে হয়তো বা সেখানে অন্য মানুষরাও পৌঁছে যাবে। অর্থাৎ চেষ্টা করলে এই পৃথিবী জয় করা যায়, সেই দিকটাই আমি শেষ পর্যন্ত বলতে চাইছি। এবং সকলকে আরেকবার সুপ্রভাত, এবং সকলকে আরেকবার অনেক ভালোবাসা। সবাই অনেক ভালো থাকুন, এই আশা করে আজকের মতো এখানে শেষ করছি।